ডিয়ার ফ্রেন্ডস, আমাদের জীবনে সব থেকে বড় শত্রু দেখবেন আমাদের ইগো। প্রত্যেকটা মানুষের ইগো আছে। ইগোর ভালো দিক খারাপ দিক দুটোই আছে। অনেক সময় বলেন ইগো হার্ট করলে মানুষ অনেক কঠিন কাজও করে, কিন্তু অনেক সময় ইগো আপনার সহকর্মীদের মধ্যে, বাড়ির পরিবারের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে, বান্ধবীদের মধ্যে ইগো কিন্তু একটা বড় সমস্যা তৈরি করে। এবং ইগো মানুষের অনেক সময় ক্ষতিও করে। অনেক সময় নিজের ইগো রাখার জন্য অনেক কিছু খারাপ জীবনে ঘটে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো আমাদের সব থেকে বড় শত্রু আমার মনে হয় ইগো, যেটা কম বেশি প্রত্যেকের আছে। তো একটা বিখ্যাত বই আছে রায়ান হলিডের, ইগো ইজ দ্য এনিমি। তো এই বইয়ে অবশ্যই ইগো বিসর্জন দিতে বলেছেন খুব লেখক আর কি। রায়ান হলিডে একদম তরুণ লেখক আর কি, অসাধারণ লেখে আর কি। অনেক বই আছে, স্টিলনেস ইজ দ্য কি, ইগো ইজ দ্য এনিমি, এসব অনেক বই আছে আর কি। তো সেই বইয়ে 7টা লেসন এই বই থেকে মোটামুটি যেটা সামারি আকারে করা যেতে পারে, আপনারা নিতে পারেন, একটা বইটা পড়তে পারেন। তো আমি এটা করেছি আর কি, 7টা মেন লেসন এই বইয়ের আর কি। তো প্রথম যেটা লেসন সেটা হচ্ছে যে ইগোকে, আপনাকে নিজস্ব ইগোকে বৃহত্তর স্বার্থে আপনাকে বিসর্জন দিতে হবে আর কি। জীবন থেকে ইগোকে বাদ দিতে হবে আর কি, যদি পারেন আর কি। যদি ইগো কাজে লাগাতে হয় তাহলে সেই ইগোটাকে পজিটিভ মুভমেন্টে কাজে লাগাতে পারেন। আপনার জীবনে এটা সদর্থক ভূমিকায় আপনি আপনার ইগোটাকে কাজে লাগাতে পারেন। আপনার কোনো ইগো হার্ট করলে আপনার জীবনে একটা বড় কিছু করলেন আর কি, সেটা হতেই পারে আর কি, কিন্তু ইগো যেন আপনার ক্ষতি না করে। তো কি প্রথম হচ্ছে কি, দেখবেন অনেক সফল মানুষ স্টে হাম্বল ইন সাকসেস। অনেক সফল মানুষ ভারতবর্ষের ইতিহাসে আছে যারা অনেক সাফল্য পেয়েছে, কিন্তু তারা কি করে, সেই সাফল্যে তারা কিন্তু খুব হাম্বল থাকে। অনেক উদাহরণ আছে, এপিজে আব্দুল কালাম আছে, অমিতাভ বচ্চন আছে, এরকম অসংখ্য উদাহরণ আছে আর কি। আমি দুটো নাম করলাম, অনেক নাম করা যায় এরকম আর কি। তো তারা, রতন টাটা আছে, এরকম অনেক বড় উদাহরণ আর কি, যে তারা অনেক জীবনে, আজিজ প্রেমজি আছে আর কি, যে অনেক সাফল্য পাওয়া সত্ত্বেও তারা কিন্তু সেই সাফল্যে হাম্বল থাকে আর কি। তাদের মধ্যে যথেষ্ট বিনয় ভাব থাকে এবং তারা অহংকার একেবারেই থাকে না আর কি। সেটা একটা বড় মানুষের গুণ আর কি, বড় হওয়ার পেছনে আর কি। তারপরে কি করে, তারা প্রত্যেকেই কিন্তু লার্ন ফ্রম ফেলিওর। তারা যে ব্যর্থ হয় সেটা তাদের সাময়িক ব্যর্থতা মনে করে আর কি, এবং ওই যে ব্যর্থ হয় সেই ব্যর্থ তারা হতাশ হয়ে যায় না। সব থেকে বড় উদাহরণ অমিতাভ বচ্চন জীবনে এমন ফেলিওর এসেছিল যে অনেক কিছু বিক্রি করতে হতে যাচ্ছিল আর কি, কিন্তু কেবিসি তাকে আবার ফিরিয়ে আসে। তো তারা ওই ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করে, আবার উঠে দাঁড়ায়, আবার পরে আবার উঠে দাঁড়ায়। অনেক খেলোয়াড়ের জীবন আছে, অনেক ফিল্ম স্টারের জীবন আছে, অনেক সফল ব্যক্তির জীবন আছে। আমাদের বিখ্যাত লেখক হ্যারি পটারের জেকে রাউলিং অনেকবার ব্যর্থ হয়। অনেক দেখবেন প্রথম দিকে যখন মানুষ তাকে চেনে না, সত্যি তাই, যে তখন কেউ তাকে পাত্তা দেয় না, কিন্তু তারা ওই ফেলিওর থেকে শিক্ষা লাভ করে তারা জীবনে অনেক সাকসেস পায়। তো লার্ন ফ্রম ফেলিওর, বলে না ফেল ফার্স্ট। যদি ফেল ফার্স্ট হন, যে কাজটা করছেন ফেল ফার্স্ট, তারপরে আপনি সাকসেসটা পান। তারপরে কন্টিনিউয়াস লার্নিং, আপনাকে কিন্তু সারা জীবন ধরে আপনাকে লার্নিং বন্ধ করলে হবে না। আমরা কি করে একটা শেষ উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, তারপরে আমরা করি না, আমরা লার্নিং লাভ করি না, কিন্তু সেটা না, সারা জীবন ধরে আপনি আপনার অভিজ্ঞতা, বই পড়ে হোক, ভিডিও দেখে হোক, আপনি বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতাকে নিয়ে আপনি লার্নিং কিন্তু কন্টিনিউয়াস, মৃত্যু পর্যন্ত লার্নিং আপনাকে চালিয়ে যেতে হবে আর কি। অলওয়েজ বি লার্নিং, ABL। তারপরে কি, এই যে লার্নিং যখন আপনি করছেন আর কি, তখন আপনার কিন্তু একটা প্রোগ্রেস হচ্ছে আর কি। ডেইলি 1% যদি আপনি প্রোগ্রেস করতে পারেন, তাহলে দেখবেন অনেকটা প্রোগ্রেস আপনার হচ্ছে জীবনে। তো এই আপনার ফোকাস থাকবে আপনার প্রোগ্রেসে আর কি, এবং আপনাকে সবসময় সেই যে আপনি লার্নিং হচ্ছে, তো আপনার যে প্রোগ্রেস হচ্ছে এটাকে মেজার করছেন আর কি, সেটাই কিন্তু আপনার জীবনে একটা মোটিভেশন বড়, যে আমি আস্তে আস্তে এগোচ্ছি আর কি। যে কোনো বয়সে, জীবনের যে কোনো বয়সে শুরু করতে পারেন, এবং ফোকাস থাকবে আপনার প্রোগ্রেসে। তারপরে কোলাবোরেশন না হলে দেখবেন যে টিম, এটা ক্রিকেট টিম, ফুটবল টিম, একা সাফল্য হয় না, টিম থাকে। একটা বড় কোম্পানি চলে আর কি, তার কর্মচারী টিমে। তো আপনাকে কিন্তু একে অপরে, এখন যেরকম বিভিন্ন ইউটিউবাররা বা অনেকে কোলাবোরেশন করছে আর কি, সরকারও হয় কোলাবোরেশনে আর কি। তো আপনাকে কিন্তু একে অপরের সঙ্গে কোলাবোরেট করতে হবে, একটা কোঅপারেশন চাই, সকলের সহযোগী, সকলে মিলে কাজ করলে সেই কাজের সাফল্য অনেকটা নিশ্চিত হয়। এবং আপনাকে কিন্তু ফিডব্যাক নিতে হবে। আপনার যারা কাস্টমার, আপনার যারা ভিউয়ার, আপনার যারা দর্শক, আপনার যারা পাঠক, তাদের কাছ থেকে আপনাকে ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাক নিয়ে আপনাকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আর কি, সামনের দিকে। আর কি করতে হবে, মেইনটেন এ স্টোইক মাইন্ডসেট। আপনার স্টোইক মানে একটা ডিসিপ্লিন, একটা স্ট্রং পজিটিভ মাইন্ডসেট আপনাকে কিন্তু মেইনটেন করতে হবে আর কি।
আপনাকে জীবনে কিন্তু ডিসিপ্লিন হতে হবে, টাইমের আপনাকে সময়ের জ্ঞান করতে হবে এবং আপনাকে সারাটা দিনে আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে আর কি, এবং সেই ডিসিপ্লিন মাইন্ডসেট আপনাকে কিন্তু মেনটেন করতে হবে আর কি। তাহলে কিন্তু আপনার সাফল্য অনেকটাই আপনি নিশ্চিত থাকবেন আর কি। আর এটা দারুণ একটা কি কাজ আর কি, যে একটা বিএসএর কথা আছে, ইফ ইউ সাপোর্ট দ্য ওয়ার্ল্ড সেলফলেসলি দ্য হোল ওয়ার্ল্ড সাপোর্টস ইউ এন্ডলেসলি। যদি আপনি গোটা বিশ্বকে সাপোর্ট করেন তো গোটা বিশ্ব আপনাকে সাপোর্ট করবে। তো সেইখানে যদি দাঁড়িয়ে যদি আপনি সার্চ ফর গ্রেটার পারপাস, যদি আপনার উদ্দেশ্য থাকে খুব সফল, মানে আপনি এমন একটা কাজ করছেন যে কাজের দ্বারা অনেক লোকের উপকার হবে আর কি, সেটা কনসিয়াসলিও করতে পারেন, আনকনসিয়াসলিও করতে পারেন, যে আপনার সেই কাজের দ্বারা ডাক্তার হতে পারে, আপনি ইঞ্জিনিয়ার হতে, আপনি একটা ইঞ্জিনিয়ার হলে আপনি বড় একটা ব্রিজ বানালেন, আপনি একটা বড় স্টেডিয়াম বানালেন, আপনি একা না সকলে মিলে আপনি একটা মানে এমন কিছু আবিষ্কার করলেন যাতে অনেক লোকের উপকার হলো। আপনি যেমন টিচার, এই যে খান স্যার, বিকাশ ডিপুকর্তী স্যার, সন্দীপ মহেশ্বরী স্যার, এরা বহু লোকের উপকার করছে তাদের ভিডিওর মাধ্যমে আর কি। তো এরকম করে আপনি এমন একটা জীবন লিড করবেন যাতে আপনার সমাজের উপকার হয়, দেশের উপকার হয়, আপনার রাজ্যের উপকার হয়, পরিবারের উপকার হয় আর কি। সার্চ ফর গ্রেটার পারপাস, তো এই রয়েছে হচ্ছে 7টা থিওরি, অসাধারণ একটা বই। তো সব থেকে বড় যে পয়েন্টটা বললাম এটা এখানে এটা হচ্ছে আমাদের ইগো হচ্ছে সব থেকে বড় শত্রু। যদি আপনি নিজের ইগোকে বাদ দিতে পারেন তাহলে দেবেন অনেকটা শান্তি পাবেন মনের। আর ইগোকে যদি আপনি পজিটিভ কাজে লাগাতে পারেন সেটাও কিন্তু আপনার অনেকটা জীবনে উপকার আসবে। তার আগে বলবো বইটি কিনুন এবং পড়ুন। আর এই ধরনের নন ফিকশন বইগুলো যত পড়বেন তত আপনার এই গ্রোথ হবে জীবনে, পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।